প্রিয় বন্ধুগণ, কখনো কি শান্ত মনে বসে ভেবেছেন মানুষ যখন এই পৃথিবীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন তার পরে কি ঘটে? সবকিছু কি সেই মুহূর্তেই শেষ হয়ে যায়, নাকি সেখান থেকেই শুরু হয় এক এমন যাত্রা যার রহস্য জানলে আত্মাও কেঁপে ওঠে? সনাতন ধর্ম বলে মৃত্যু শেষ নয়, মৃত্যু তো কেবল একটি দ্বার, এক এমন দ্বার যার ওপারে শুরু হয় সেই জগৎ যেখানে শরীর সঙ্গে যায় না, ধন সম্পদ যায় না, পরিবার যায় না, মান সম্মানও যায় না। যদি কিছু সঙ্গে যায় তবে তা হল মানুষের কর্ম, তার পুণ্য এবং তার পাপ। আর এই গভীর রহস্যগুলির বর্ণনা পাওয়া যায় দিব্য গ্রন্থ গরুড় পুরাণে। এটি এমন এক মহাপুরাণ যা শুধু গল্প শোনায় না, বরং আত্মাকে তার প্রকৃত স্বরূপের পরিচয় করিয়ে দেয়। এখানে স্বয়ং ভগবান বিষ্ণু তার পরম ভক্ত ও বাহন গরুড় দেবকে জীবন, মৃত্যু, কর্মফল, নরক, মোক্ষ এবং মৃত্যুর পরে আত্মার ভয়ঙ্কর যাত্রার উপদেশ দেন। কল্পনা করুন এক দিব্য মুহূর্ত, ক্ষীর সাগরের শান্ত ঢেউ, অনন্ত শেষনাগের উপর বিরাজমান ভগবান বিষ্ণু, আর তার চরণে দুই হাত জোড় করে বিনম্রভাবে বসে আছেন গরুড় দেব। তার মনে এক গভীর প্রশ্ন জাগে, আর তিনি বলেন, প্রভু, যখন কোনো জীব এই পৃথিবী ছেড়ে যায় তখন তার আত্মা কোথায় যায়, কে তাকে নিয়ে যায়, আর তার কর্মের বিচার কিভাবে হয়? তখন ভগবান বিষ্ণু মৃদু হাসি দিয়ে বলেন, হে গরুড়, এই সংসার কর্মভূমি। এখানে প্রতিটি চিন্তা, প্রতিটি শব্দ, প্রতিটি কর্ম লিপিবদ্ধ হয়। মৃত্যুর পরে এই কর্মই আত্মার পথ নির্ধারণ করে। আর সেই পথে পড়ে এক ভয়ঙ্কর সীমা যা পাপী আত্মাদের জন্য অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে ওঠে। সেই সীমাই হল বৈতরণী নদী। বন্ধুগণ, এই নাম শুনতে যত সাধারণ লাগে, এর রূপ ততটাই ভয়াবহ। বৈতরণী কোনো সাধারণ নদী নয়, এটি জীবলোক ও যমলোকের মাঝের সীমারেখা। এখানে পৌঁছে আত্মা প্রথমবার উপলব্ধি করে তার সমগ্র জীবনের সত্য। গঙ্গা মোক্ষ দেয়, যমুনা প্রেম দেয়, সরস্বতী জ্ঞান দেয়, কিন্তু বৈতরণী পাপী আত্মাকে তার নিজের কর্মের দর্পণ দেখায়। যখন কোনো অধার্মিক, নিষ্ঠুর, প্রতারক, নির্দয় ও পাপপূর্ণ জীবনের অধিকারী আত্মা এই নদীর কাছে আসে, তখন সে দেখে নদীর জল রক্তের মতো লাল, তার নিচে ফুটছে রক্ত, মাঝে মধ্যে জ্বলে উঠছে আগুনের শিখা, আর সেই আলোয় চকচক করছে বিশাল কুমিরের ভয়ঙ্কর দাঁত। কথিত আছে, বৈতরণীর মধ্যে থাকা জীবগুলো সাধারণ নয়, তারা পাপের শক্তিতে পুষ্ট নারকীয় জীব। বিশাল কুমির যাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো, লোহার ঠোঁটওয়ালা ভয়ঙ্কর শকুন যারা আত্মার সূক্ষ্ম শরীরও ছিঁড়ে ফেলে, বিশাল জোঁক যারা শরীর নয় আত্মার চেতনা থেকেই যন্ত্রণা শুষে নেয়, আর এমন মাছ যাদের দাঁত তলোয়ারের মতো ধারালো, যারা এক ঝটকায় মাংস ছিঁড়ে নিতে পারে। কিন্তু বন্ধুগণ, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটি নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই নদী প্রত্যেক আত্মাকে আলাদা রূপে দেখা দেয়। যদি কোনো মানুষ পৃথিবীতে সত্য, দয়া, সেবা, ভক্তি ও ধর্মের জীবনযাপন করে থাকে, তবে তার কাছে এই বৈতরণী শান্ত ও নির্মল মনে হয়, যেন স্বচ্ছ জলের ধারা, যেন সেখানে পদ্ম ফুটে আছে, যেন পার হওয়া অত্যন্ত সহজ। কিন্তু যদি আত্মা পাপে ভারাক্রান্ত হয়, যদি সে গরুকে কষ্ট দেয়, দুর্বলদের উপর অত্যাচার করে, প্রতারণা করে, অর্থের জন্য ছলনা করে, গুরুর অপমান করে, ধর্মকে উপহাস করে, তবে সেই একই নদী তার কাছে রুদ্র নরকে পরিণত হয়। কারণ বৈতরণী বাইরে থেকে বদলায় না, আত্মার নিজের কর্মই তার রূপ বদলে দেয়। এটাই কর্মের সনাতন বিচার। তখন সেই আত্মা কাঁদতে কাঁদতে বলে, আমাকে আর একবার সুযোগ দিন, আমি ফিরে গিয়ে আমার পাপ সংশোধন করব, দান করব, গরু সেবা করব, ঈশ্বরের নাম নেব, শুধু একবার সুযোগ দিন। কিন্তু যমদূতদের উত্তর কঠোর হয়, যখন পৃথিবীতে সুযোগ ছিল তখন তুমি শোনোনি, যখন সতর্ক করা হয়েছিল তখন মানোনি, যখন সময় ছিল তখন তুমি ধর্মের পথ বেছে নাওনি, এখন শুধু কর্মফল ভোগ করাই বাকি। এবং এই বলে তারা সেই আত্মাকে বৈতরণীর রক্তিম তটে ঠেলে দেয়। তার প্রথম পদক্ষেপ যখন সেই জলে পড়ে, তখন আত্মার মুখ থেকে এমন এক আর্তচিৎকার বেরিয়ে আসে যার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব, কারণ তা জল নয়, তা ফুটন্ত পাপ। প্রিয় বন্ধুগণ,
যেই মুহূর্তে পাপে জর্জরিত আত্মা যমদূতদের ধাক্কায় সেই ভয়ঙ্কর বৈতরণীতে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় এমন এক যন্ত্রণার অধ্যায় যার কল্পনাতেই শরীর শিউরে ওঠে। সে ভাবে হয়তো কোনোভাবে সাঁতরে পার হয়ে যাবে, কিন্তু পরের মুহূর্তেই তার সব আশা ভেঙে চুরমার হয়ে যায়। যখন তার সূক্ষ্ম শরীর সেই রক্তাক্ত স্রোতে নামে, তখন সে অনুভব করে যেন কোনো নদীতে নয়, বরং ফুটন্ত পাপের সমুদ্রে পড়েছে। সেই তরল জল নয়, তা ফুটন্ত রক্ত। সেখানে রয়েছে পুজ, পচন, অসংখ্য মৃত জীবের গলিত অবশেষ এবং এমন এক তীব্র দুর্গন্ধ যা আত্মার চেতনাকেও বিদীর্ণ করে দেয়। গরুর পুরাণে বর্ণিত আছে, পাপী আত্মা যখন এই নদীতে নামে, তার সূক্ষ্ম শরীরেও ঠিক সেই রকম যন্ত্রণা অনুভূত হয়, যেমন কোনো জীবন্ত মানুষকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলে হয়। সে ছটফট করতে থাকে, হাত পা ছুঁড়তে থাকে, তীরের দিকে ফিরতে চায়, কিন্তু সেখানে ফেরার কোনো পথ থাকে না। পেছনে দাঁড়িয়ে থাকে যমদূতরা, চোখে কঠোরতা, হাতে লোহার দণ্ড আর কণ্ঠে নির্মম আদেশ, এগিয়ে চল, এটাই তোমার কর্মের পথ। আত্মা কাঁদে, চিৎকার করে, ঈশ্বরকে ডাকে, কিন্তু সেই সময় তার আর্তনাদ সেই অন্ধকারেই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আর ঠিক তখনই সে অনুভব করে তার পায়ের নিচে কিছু নড়ছে, কিছু ঠান্ডা, কিছু ভারী, কিছু ভয়ঙ্কর। সে নিচে তাকিয়ে দেখে এক বিশাল কুমির তার পা নিজের ভয়ঙ্কর চোয়ালে চেপে ধরেছে। তার দাঁত লোহার শিকলের মতো কঠিন, তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো দাউদাউ করছে, আর তার একটাই উদ্দেশ্য, যন্ত্রণা দেওয়া। সে আত্মাটিকে গভীর রক্তিম গহ্বরে টেনে নিয়ে যেতে থাকে। আত্মা প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই অন্য দিক থেকে বিশাল মাংসভোজী মাছ তার সূক্ষ্ম শরীর ছিঁড়ে খেতে শুরু করে। উপর থেকে ঝাঁপিয়ে পড়ে শকুনেরা, তাদের ধারালো লোহার মতো ঠোঁট আত্মার চেতনাকে বিদীর্ণ করতে থাকে। চারদিক থেকে বিশাল জোঁক এসে লেগে যায়। তারা রক্ত নয়, আত্মার শক্তি, শান্তি আর সহ্য শক্তি শুষে নিতে থাকে। বন্ধুগণ, এটি শুধু শারীরিক যন্ত্রণা নয়, এটি নিজের কর্মের ফল অনুভব করার যন্ত্রণা। জীবনে যে নির্দোষ মানুষকে কাঁদিয়েছে, এখানে সেই কান্নাই ফিরে আসে যন্ত্রণার রূপে। যে ক্ষুধার্তকে অন্ন দেয়নি, এখানে সেই ক্ষুধাই তাকে পীড়া দেয়। যে দুর্বল মানুষের উপর অত্যাচার করেছে, এখানে সেই যন্ত্রণা হাজার গুণ হয়ে তার চেতনার উপর আঘাত হানে। আর এরই মাঝে শুরু হয় আরেক ভয়ঙ্কর কষ্ট, অতৃপ্ত তৃষ্ণা। এমন এক তৃষ্ণা যা ভেতর থেকে জ্বালিয়ে দেয়, যা চেতনাকে অস্থির করে তোলে, যা আত্মাকে উন্মাদের সীমায় পৌঁছে দেয়। আত্মা চারদিকে তাকায়, যদি কোথাও এক ফোঁটা নির্মল জল পাওয়া যায়, যদি কোথাও সামান্য শান্তি মেলে। কিন্তু সেখানে কি আছে? চারদিকে শুধু রক্ত, পুঁজ, পচন আর দুর্গন্ধে ভরা তরল। আর তৃষ্ণা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আত্মা সেই নোংরা তরলই পান করতে শুরু করে। হ্যাঁ বন্ধুগণ, যেটিকে দেখে জীবনে ঘৃণা হতো, যার দুর্গন্ধে আত্মা কেঁপে উঠছিল, শেষ পর্যন্ত তাকেই পান করতে হয়। তখন আত্মা বুঝতে পারে, পৃথিবীতে এক ফোঁটা নির্মল জল কত বড় আশীর্বাদ ছিল, এক মুঠো অন্ন কত বড় প্রসাদ ছিল, একটি শান্ত রাতের ঘুম কত বড় ঈশ্বরের কৃপা ছিল। অথচ আমি কখনো তার মূল্য বুঝিনি। ঠিক তখনই বৈতরণীর ভেতরে সৃষ্টি হয় এক বিশাল ঘূর্ণাবর্ত। কিন্তু তা শুধু জলের ঘূর্ণি নয়, তা পাপের আকর্ষণের ঘূর্ণি। আত্মা তাতে আটকে যায়। ধীরে ধীরে সে আরও নিচে, আরও গভীরে, আরও অন্ধকার গহ্বরে তলিয়ে যেতে থাকে, যেখানে শুধু করুণ আর্তনাদ শোনা যায়। সে উপরে উঠতে চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো নারকীয় জীব তাকে নিচে টেনে নিয়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনো উত্তর আসে না, কারণ সেখানে একমাত্র সহায় হয় সেই পুণ্য যা মানুষ পৃথিবীতে থাকতে অর্জন করে এসেছে। যদি পুণ্য না থাকে, তবে কোনো আশ্রয়ও থাকে না। প্রিয় বন্ধুগণ, বৈতরণীর সেই ভয়ঙ্কর স্রোতে যন্ত্রণায় কাতর আত্মা যখন নিজের পাপের শাস্তি ভোগ করতে থাকে, ঠিক তখনই সে এক আশ্চর্য দৃশ্য দেখতে পায়। আর সেই দৃশ্য তার নিভে যাওয়া চেতনায় মুহূর্তের জন্য আশার এক প্রদীপ জ্বালিয়ে দেয়। সে দেখে একই রক্তাক্ত নদীর উপর দিয়ে, যেখানে অন্য আত্মারা ডুবে যাচ্ছে, যেখানে কুমির তাদের গ্রাস করছে, যেখানে যোগ তাদের শক্তি শুষে নিচ্ছে, সেখানে কিছু আত্মা অত্যন্ত শান্তভাবে, নিরাপদে, কোনো কষ্ট ছাড়াই নদী পার হয়ে যাচ্ছে। তাদের চারপাশে দিব্য আলো বিচ্ছুরিত হচ্ছে। তাদের মুখে কোনো ভয় নেই, তাদের চেতনায় কোনো আতঙ্ক নেই,
বরং রয়েছে এক অপূর্ব শান্তি, এক দিব্য আশ্বাস। তখন যন্ত্রণায় কাতর সেই আত্মার মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? আমি এই নদীতে ছটফট করছি, আর এরা এত সহজে কিভাবে পার হয়ে যাচ্ছে? বন্ধুগণ, এখান থেকেই শুরু হয় পুণ্যের রহস্য। গরুর পুরাণে ভগবান বিষ্ণু স্পষ্টভাবে বলেছেন, মানুষ এই পৃথিবী থেকে খালি হাতে যায় না। তার সঙ্গে যায় তার কর্ম, তার দয়া, তার দান, তার ভক্তি, তার করুণা। যে মানুষ পৃথিবীতে থাকতে ক্ষুধার্থকে অন্ন দেয়, তৃষ্ণার্থকে জল দেয়, নিরাশ মানুষকে সহায়তা করে, গোমাতার সেবা করে, সত্য কথা বলে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং ঈশ্বরের স্মরণে জীবন কাটায়, তার জন্য বৈতরণীর রূপ বদলে যায়। যে নদী পাপীর জন্য ফুটন্ত রক্ত, সেই নদী পুণ্যবান আত্মার জন্য শান্ত নির্মল জলে পরিণত হয়। যে নদী পাপীর কাছে কুমিরে ভরা ভয়ঙ্কর নরক বলে মনে হয়, সেই নদী ধর্মপরায়ণ আত্মার কাছে পদ্মফুলে সজ্জিত পথের মতো প্রতীয়মান হয়। যা অধার্মিকের জন্য নরকের দ্বার, তাই ধর্মপরায়ণ আত্মার জন্য মুক্তির পথ হয়ে প্রতীক্ষা করে। এই কারণেই সনাতন ধর্ম বলে, নিজের পিতৃপুরুষদের স্মরণ করো, কারণ আজ তুমি যা তা তাদের কারণেই। আর কাল যখন তুমি এই পৃথিবী ছেড়ে যাবে, তখন তোমার পরবর্তী যাত্রায় তোমার নিজের কর্ম এবং তোমার আপনজনদের শ্রদ্ধায় তোমার সঙ্গে চলবে। কিন্তু বন্ধুগণ, এখানে আরও একটি গভীর সত্য লুকিয়ে আছে। পরিজনের কর্ম কিছুটা সাহায্য করতে পারে, পথকে সামান্য সহজ করতে পারে, যন্ত্রণা কিছুটা কমাতে পারে, কিন্তু সবচেয়ে বড় সহায় সেই পুণ্য যা মানুষ নিজে জীবনে অর্জন করে যায়। অন্যের জ্বালানো প্রদীপ কিছুদূর পর্যন্ত আলো দিতে পারে, কিন্তু নিজের অর্জিত আলোই স্থায়ীভাবে অন্ধকার দূর করে। তাই শাস্ত্র বারবার বলে, আজ যখন শ্বাস চলছে, আজ যখন হাত সেবা করতে পারে, আজ যখন মন ভক্তি করতে পারে, আজ যখন হৃদয় দয়া করতে পারে, তখনই ধর্ম অর্জন করো, তখনই পুণ্য সঞ্চয় করো, তখনই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। কারণ যখন মৃত্যুর মুহূর্ত আসবে, তখন ধন সঙ্গে যাবে না, পদমর্যাদা যাবে না, অহংকার যাবে না, সঙ্গে যাবে শুধু তোমার কর্ম, তোমার ভক্তি এবং তোমার সত্য। প্রিয় বন্ধুগণ, এখন পর্যন্ত আমরা বৈতরণীর ভয়াবহতা জানলাম, তার রক্তাক্ত প্রবাহ দেখলাম, সেখানে যন্ত্রণায় কাতহ আত্মাদের আর্তনাদ শুনলাম। এটাও বুঝলাম যে কোন পাপ আত্মাকে সেই নরকীয় পথে নিয়ে যায়, আর দান, গোসেবা, শ্রাদ্ধ, পুণ্য ও ঈশ্বর ভক্তি কিভাবে সেই ভয়ঙ্কর নদী পার হওয়ার সহায় হয়ে ওঠে। কিন্তু এখন মনে একটি প্রশ্ন জাগে, বৈতরণী কি শুধু মৃত্যুর পরের কোনো রহস্যময় নদী, নাকি এর পেছনে আরও গভীর, আরও সূক্ষ্ম, আরও আধ্যাত্মিক কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? বন্ধুগণ, সনাতন জ্ঞানের এটাই বিশেষত্ব। বাইরে যা দেখা যায়, তার ভেতরে আরও বহু স্তর লুকিয়ে থাকে। গরুর পুরাণে বর্ণিত বৈতরণী শুধু পরলোকের একটি পথ নয়, এটি আমাদের কর্মের জীবন্ত প্রতীকও। ভাবুন তো, যখন মানুষ সারা জীবন লোভে ডুবে থাকে, অন্যের অধিকার ছিনিয়ে নেয়, প্রতারণা করে, নিজের স্বার্থের জন্য কারো হৃদয় ভেঙে দেয়, গোমাতা, প্রকৃতি, মা বাবা, গুরু ও ধর্মকে অসম্মান করে, অহংকারে অন্ধ হয়ে নিজের কর্মের বিষ নিজেই পান করতে থাকে, তখন সে শুধু মৃত্যুর পরের বৈতরণী তৈরি করছে না, সে নিজের জীবনেই বৈতরণী সৃষ্টি করছে। তার অন্তরে অশান্তির নদী বইতে শুরু করে, তার মনে ভয়ের কুমির জন্ম নিতে থাকে, তার আত্মার উপর অপরাধ বোধের জোঁক লেগে যায়, তার চেতনায় পাপের ঘূর্ণাবর্ত উঠতে থাকে। বাইরে থেকে সে যতই সুখী দেখাক না কেন, ভেতরে ভেতরে তার আত্মা সেই বৈতরণীতেই ডুবে থাকে। কিন্তু যে মানুষ সত্যের পথে চলে, নিজের অংশের অন্ন অন্যকে দেয়, কান্নারত মানুষকে আশ্রয় দেয়, গোমাতার সেবা করে, মা বাবার চরণে সম্মান রাখে, গুরুর বাণী জীবনে ধারণ করে, প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরের অংশ দেখে কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় না, এবং রাতে ঘুমানোর আগে ঈশ্বরকে স্মরণ করে বলে, হে প্রভু, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন এবং সঠিক পথ দেখান, সেই মানুষ নিজের অন্তরে গঙ্গা প্রবাহিত করে, তার জন্য জীবনও পবিত্র হয়ে ওঠে, আর মৃত্যুর পরের পথও আলোকময় হয়ে যায়।
বন্ধুগণ, বৈতরণীর কাহিনী শুনে ভয়ে ডুবে যাবেন না, সংকল্পে জেগে উঠুন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, কাউকে অন্যায় করবেন না, কোনো দুর্বল মানুষকে কষ্ট দেবেন না, মা বাবার সম্মান করবেন, গোমাতা, প্রকৃতি এবং সমস্ত প্রাণীর প্রতি দয়া রাখবেন, দান করবেন, সেবা করবেন এবং ঈশ্বরের নাম নিজের জীবনের অংশ করে তুলবেন। কারণ যে ভক্তি আত্মাকে আলো দেয়, সেই ধর্মপরায়ণ আত্মার জন্য সেই পথেই আলোর নদী প্রবাহিত হয়, যার ওপারে রয়েছে শুধু শান্তি, শুধু কৃপা, শুধু পরম সত্য। শেষে শুধু এতটাই মনে রাখবেন, মানুষ ধনে বড় হয় না, মানুষ কর্মে বড় হয়, আর মৃত্যুর পরে পরিচয় নাম দিয়ে নয়, কর্ম দিয়েই হয়। এই বার্তার সঙ্গে ভগবান বিষ্ণু আপনাদের সকলের ওপর তার কৃপা বজায় রাখুন। আপনাদের জীবনকে ধর্ম, শান্তি ও ভক্তিতে পরিপূর্ণ করে তুলুন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।